নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মূলো আর শিম দিয়ে বিউলির ডাল বা কলাইয়ের ডাল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই বিউলির ডাল বা কলাইয়ের ডালটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। এর মধ্যে আমি ডালটা ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ বিউলির ডাল নিয়েছি। ডালটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। ডালটা লাল করে ভেজে নিলে ডালের যে একটা পিছলে ভাব থাকে সেই ভাবটা থাকে না। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই দেখুন, ডালটাকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন 5 থেকে 6টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। কলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই 5 থেকে 6টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কুকারটাকে নিজের থেকে ঠান্ডা হতে দেব। এদিকে আমি কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মূলো। এখানে আমি 2টো মাঝারি সাইজের মূলো নিয়েছি। প্রথমে আমি মূলোগুলোকে হাফ সেদ্ধ করে নেব। এই দেখুন, মূলোগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা শিম, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি মূলো আর শিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখুন, শিম আর মূলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল, আর এই দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে আমি আরও 3-4 মিনিট ভালো করে শিম আর মূলোর সঙ্গে ফুটিয়ে নেব। এই দেখুন, ডালটাকে আমি আরও 3-4 মিনিট ভালো করে শিম আর মূলোর সঙ্গে ফুটিয়ে নিয়েছি, আর মূলো আর শিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে ডালের ফোড়নটা দিয়ে দেব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা মৌরি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে আর গোটা মৌরি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ মৌরি বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটা আর মৌরি বাটাটা না ছিটকোয়। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এর মধ্যে আর অল্প নুন দিচ্ছি। নুন আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে ডালটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন,
আঁচটাকে বাড়িয়ে ডালটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন একদম ভালোভাবে ফুটে গিয়েছে। আপনারা এই শীতকালে মূলো আর শিম দিয়ে এভাবে বিউলির ডাল বা কলার ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মূলো আর শিম দিয়ে বিউলির ডাল বা কলার ডাল।